নমস্কার দর্শক বন্ধুরা, লাইফ ইন ভিলেজ চ্যানেলে আপনাদের সুস্বাগতম। তো আজকে আমি এসেছি ব্যারাকপুরে মা অন্নপূর্ণা দেবীর মন্দিরে। এটা সম্পূর্ণ দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে মেন মন্দির, সিংহদুয়ার। এটা প্রবেশদ্বার। এখান থেকে ভিতরে প্রবেশ করতে হবে। তো আমাদের বহুদিন থেকেই ইচ্ছা ছিল কবে যাব, তা আজ মায়ের কৃপায় দর্শন করতে আসতে পেরেছি। তো এটা মন্দিরের প্রবেশদ্বার। এই যে এখান থেকে আমরা মন্দিরে প্রবেশ করছি, মায়ের মন্দির। যাই হোক, বহু প্রতীক্ষার পর মায়ের দর্শন পেয়েছি। আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন। এই যে মায়ের মূর্তি, আর পাশে দেবাদিদেব মহাদেব বিরাজমান। সবাই দর্শন করুন এবং মাকে ভক্তি ভরে প্রণাম করুন। আর মেন মন্দিরের সামনেই লাট মন্দির রয়েছে। এখানে ভক্তরা এসে বসে বিশ্রাম করছে, দেখতে পাচ্ছেন। ছোট বড় সবাই আছে এখানে। লাট মন্দির, সুন্দর কবুতর বসে আছে। এখানে বসার জায়গা আছে। একটি ছোট বাচ্চা বলছে বসো বসো। সবাই বসে আছে, কেউ শুয়েও আছে। সব রকমের লাট মন্দির, সুন্দর, বহু পুরনো এই মন্দির। আপনারা আশা করি দেখলেই বুঝতে পারছেন সেই জমিদার আমলের সব কনস্ট্রাকশন। তো এই অন্নপূর্ণা মায়ের মন্দির কে প্রতিষ্ঠা করেছিল আপনারা দেখতে পাচ্ছেন। লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠ কন্যা। রানী রাসমণির নাম সবাই শুনেছেন, তা ওনার কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী। তাই ইনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। গঙ্গার কিনারে এই মন্দিরটি প্রতিষ্ঠিত। তো জগদম্বা দেবীর এই যে শ্রীমূর্তি এখানে বিরাজমান, আপনারা আসলে দর্শন করতে পারবেন। যাই হোক, আমার খুব ভালো লাগলো এখানে এসে দর্শন করে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। সময় পেলে আপনারাও চলে আসবেন এখানে। মায়ের মন্দির খুবই সুন্দর। সবাই ভালো থাকবেন।